আচ্ছা। হ্যালো। আচ্ছা দেখো, এই প্রবলেমটা আইএসআই 20 2024 এসেছে। প্রবলেম খুব ভালো প্রবলেম দিয়েছে। কি বলেছে? যে দ্য সেট অফ অল রিয়েল নাম্বার এক্স ফর হুইচ 3 টু দি পাওয়ার 2 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টিজার হবে। তারপরে 3 টু দি পাওয়ার 2 1 মাইনাস এক্স স্কোয়ার এটা ইন্টিজার হবে। ওকে, কোন কোন এক্স এর ভ্যালুর জন্য ইন্টিজার হবে, বা আমাকে এখানে নাম্বার অফ এক্স বলেছে, কতগুলো নাম্বার অফ এক্স থাকবে সেটা যাতে করে আবার 3 টু দি পাওয়ার 2 টু দি পাওয়ার 1 মাইনাস এক্স স্কোয়ার একটা ইন্টিজার হয়। আচ্ছা একটা জিনিস তোমরা নোটিস করো, এই যে মনে করো এক্স যদি একটা রিয়েল নাম্বার, আচ্ছা এটা এটা ডোমেন কত, যে কোনো রিয়েল নাম্বার, যে কোনো রিয়েল নাম্বারের জন্য ডোমেন যে কোনো রিয়েল নাম্বার হলেই এটা ডিফাইন্ড হবে। ওকে নাও, তাহলে এক্স বিলংস টু রিয়েল নাম্বার, তাহলে এক্স স্কোয়ার কি অলওয়েজ গ্রেটার ইকুয়াল টু জিরো, নাও মাইনাস এক্স স্কোয়ার কি ইজ অলওয়েজ লেস দেন ইকুয়াল টু জিরো, দ্যাট উইল ইমপ্লাই, আচ্ছা এখানে ওয়ান মাইনাস এক্স স্কোয়ার যদি করা হয় এটা কত, লেস দেন ওয়ান। আচ্ছা তার মানে কি এটা লেস দেন ওয়ান, এবং মাইনাস ইনফিনিটি হচ্ছে তো কি, এটা মাইনাস ইনফিনিটি হচ্ছে ওয়ান মাইনাস এক্স স্কোয়ার বড় হবে, এটা লিখতে পারি কি না, পারি। ওকে নাও, আচ্ছা এবার আমি করছি 2 টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি, 2 টু দি পাওয়ার মাইনাস, কারণ আমরা জানি যে 2 টু দি পাওয়ার এক্স এটা একটা কি, একটা ইনক্রিজিং ফাংশন, এটা একটা ইনক্রিজিং ফাংশন, যদি এফ এক্স ইকুয়াল টু 2 টু দি পাওয়ার এক্স একটা ইনক্রিজিং ফাংশন, তাহলে ইনক্রিজ বা ডেফিনেটলি যদি এক্স ওয়ান লেস দেন এক্স টু লেস দেন এক্স থ্রি হয়, এক্স থ্রি হয়, তাহলে 2 টু দি পাওয়ার এক্স ওয়ান লেস দেন 2 টু দি পাওয়ার এক্স টু লেস দেন 2 টু দি পাওয়ার এক্স থ্রি করতে পারি না, ইকুয়াল টু যেটা দেবে তুমি, তাহলে এটাই ইনক্রিজিং ফাংশনের ডেফিনেশন, তাহলে লেস দেন 2 টু দি পাওয়ার 1 মাইনাস এক্স স্কোয়ার লেস দেন ইকুয়াল টু 2 টু দি পাওয়ার 1, 2 টু দি পাওয়ার মাইনাস রিপিট কত জিরো, লেস দেন 2 টু দি পাওয়ার 1 মাইনাস এক্স স্কোয়ার লেস দেন ইকুয়াল টু 2 টু দি পাওয়ার 1 মানে দ্যাট 2 আচ্ছা আবার আরেকটা ফাংশন মনে করো জি এক্স ইকুয়াল টু, এটা কত 3 টু দি পাওয়ার এক্স, কেন আমরা এটা মানে যে 2 টু দি পাওয়ার করার পর যে ইনক্রিজিং হচ্ছে এই প্রপার্টিটা এখান থেকে এটা বলতে পারলাম, তার রিজনটা ছিল এটা। সিমিলারলি যদি জি এক্স ইকুয়াল টু 3 টু দি পাওয়ার এক্স হয়, তাহলে আমরা জানি যে এক্স ওয়ান যদি লেস দেন এক্স টু লেস দেন এক্স থ্রি হয়, বা এক্স ওয়ান যদি লেস দেন এক্স টু হয়, আচ্ছা জি এক্স 3 টু দি পাওয়ার এক্স কি এটা একটা ইনক্রিজিং ফাংশন, তাহলে কত বলতে পারবো, তাহলে জি অফ এক্স ওয়ান এটা লেস দেন জি অফ এক্স টু, এটা লেস দেন জি অফ এক্স থ্রি হবে না, তাহলে জি অফ এক্স ওয়ান কত 3 টু দি পাওয়ার এক্স ওয়ান লেস দেন 3 টু দি পাওয়ার এক্স টু লেস দেন 3 টু দি পাওয়ার এক্স থ্রি। ওকে এরকম হবে, তার মানে এখানে এখানে এক্স ওয়ান কে রোল প্লে করছে জিরো, এক্স এক্স টু কে রোল প্লে করছে 2 টু দি পাওয়ার 1 মাইনাস এক্স স্কোয়ার, এক্স থ্রি রোলটা কে প্লে করছে টু, তাহলে এটা কত বলে 3 টু দি পাওয়ার জিরো লেস দেন 3 টু দি পাওয়ার 2 টু দি পাওয়ার 1 মাইনাস এক্স স্কোয়ার লেস দেন ইকুয়াল টু 3 টু দি পাওয়ার 2। ওকে নাও এটা কত 1 লেস দেন 3 টু দি পাওয়ার 2 1 মাইনাস 3 টু দি পাওয়ার 2 টু দি পাওয়ার 1 মাইনাস এক্স স্কোয়ার আছে এটা। এটা কত লিখতে পারি, এটাকে লিখতে পারি 3 টু দি পাওয়ার 2 টু দি পাওয়ার 1 মাইনাস এক্স স্কোয়ার, এটা লেস দেন ইকুয়াল টু 9 বলতে পারি কিনা, তার মানে এবং আবার কি বলেছে 3 টু দি পাওয়ার 2 টু দি পাওয়ার 1 মাইনাস এক্স স্কোয়ার এটা কি একটা ইন্টিজার হবে, তাহলে ইন্টিজার এই রেঞ্জে ইন্টিজার ভ্যালুগুলো কোনগুলো আছে বলো, দেখো 2 হবে, 3 হবে, 4, 5, 6, 7, 8, 9, এই মাত্র এই ইন্টিজারগুলোই হবে একমাত্র, কোন ইন্টিজারগুলো, মানে এই 3 টু দি পাওয়ার 2 টু দি পাওয়ার 1 মাইনাস এক্স স্কোয়ার ভ্যালু এইগুলো হবে। নাও এখন একটা জিনিস দেখো, এই যে যেহেতু 1 মাইনাস 2 টু দি পাওয়ার 1 মাইনাস এক্স স্কোয়ার তার 3 টু দি পাওয়ার 2 টু দি পাওয়ার 1 মাইনাস এক্স স্কোয়ার, মনে করো এটা সাপোজ আমার হলো, মনে করো সাপোজ এটা 8 হলো, আমি ধরলাম এখন এইটা 8, তাহলে কোনো না কোনো একটা রিয়েল নাম্বারের জন্য হয়েছে, কারণ আমাকে এখানে রিয়েল নাম্বার বের করতে বলেছে, তাহলে কোনো না কোনো একটা তো রিয়েল নাম্বারের জন্য হয়েছে, এগুলো হয়েছে কিনা বলো, তাহলে মনে করো সাপোজ এক্স ইকুয়াল টু আলফা রিয়েল নাম্বারের জন্য হয়েছে, তাহলে 2 টু দি পাওয়ার 1 মাইনাস আলফা স্কোয়ার এটা 8 এসেছে। আচ্ছা তাহলে এই যে 1 মাইনাস আলফা স্কোয়ার যেটা হবে 1 মাইনাস মাইনাস অফ আলফা তার স্কোয়ারের জন্য তো সেম হবে, হবে কিনা, তাহলে এটাকে অ্যান্ড এই মাইনাস আলফার জন্য, তাহলে এক্স ইকুয়াল টু মাইনাস আলফার জন্য তো আমি 8 পাবো, তাহলে 3 টু দি পাওয়ার 1 মাইনাস মাইনাস অফ আলফা তার আরো স্কোয়ার এটার জন্য তো আমি 8 পাবো, কারণ সেম ভ্যালু আসবে তো, কারণ 1 মাইনাস আলফা স্কোয়ার যেটা ভ্যালু দেবে 1 মাইনাস অফ মাইনাস আলফা তার স্কোয়ার সেটা সেম ভ্যালু দেবে, তার মানে কি, তার মানে প্রতিটা এক্স এর জন্য আমি দুটো করে পাচ্ছি, তার মানে এই যে 2 এর জন্য আমি দুটো পাবো, 2 এর জন্য আমি এক্স দুটো পাবো, 2 এর জন্য আমি এক্স দুটো পাবো, আচ্ছা 3 এর জন্য নাম্বার অফ এক্স আমি দুটো পাবো, 4 এর জন্য নাম্বার অফ এক্স আমি দুটো পাবো, 5 এর জন্য নাম্বার অফ এক্স দুটো পাবো, 6 এর জন্য নাম্বার অফ এক্স দুটো পাবো, 7 এর জন্য নাম্বার অফ এক্স দুটো পাবো, 8 এর জন্য নাম্বার অফ এক্স দুটো পাবো, কিন্তু 9 এর জন্য তুমি দেখো দুটো পাবো না কেন, কারণ এই যে এই দুটো যে নাম্বারগুলো এত দূর এই যে এইগুলো পেলাম এগুলো কি, মনে করো এক্স ইকুয়াল টু মনে করো যদি মনে করো আলফা হয়, তাহলে আরেকটা এক্স কত হবে মাইনাস আলফা হবে, তার মানে কি পেয়ার আকার পাবো আলফা মাইনাস আলফা এরকম পেয়ার আকার পাবো, কিন্তু নাইনের জন্য একটাই পাবো কেন, মনে করো 3 টু দি পাওয়ার 2 টু দি পাওয়ার 1 মাইনাস এক্স স্কোয়ার এটার ভ্যালুটা 9 কখন হবে, তো এটা কত লিখতে হবে 3 টু দি পাওয়ার 2, তার মানে কি এটা 2 টু দি পাওয়ার 1 মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল টু 2 হবে, বেশ সেম আছে, তাহলে পাওয়ার্স গুলো ইকুয়াল হয়ে যাবে, আচ্ছা এটা 2 টু দি পাওয়ার 1 লিখতে পারবো, আবার এটা 1 মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল টু 1, দ্যাট উইল ইমপ্লাই এক্স স্কোয়ার ইকুয়াল টু 0, দ্যাট উইল ইমপ্লাই এক্স ইকুয়াল টু 0, এবার জিরো তো নেগেটিভ করো পজিটিভ করো যাই দিবে একই সেম একটাই তো পাবো, তার মানে কি
এই যে 9 এর জন্য কেবল একমাত্র একটা পাবো, একটাই এক্স পাবো। তাহলে টোটাল কতগুলো পেলাম? তাহলে দেখো, এই যে 2 এর জন্য দুটো, প্লাস 3 এর জন্য দুটো, দুটো প্লাস 4 এর জন্য দুটো, প্লাস 5 এর জন্য দুটো, প্লাস 6 এর জন্য দুটো, প্লাস 7 এর জন্য দুটো, প্লাস 8 এর জন্য দুটো, প্লাস 9 এর জন্য একটা পাবো, কারণ ওটা শুধু জিরো। জিরো, নেগেটিভ, পজিটিভ যাই করো সেম থাকবে। এই যে বাকি যতগুলো যে 2 3 4 5 6 7 8, 8 অবধি, সেগুলো কি, যদি মনে করো একটা আলফা হয় তাহলে আরেকটা মাইনাস আলফা হবেই হবে। বুঝাতে পারলাম? তাহলে কতগুলো বললাম, 2 2 4 2 6 2 8 2 10 12 14, আর এটা কত, 15। তার মানে 15 রিয়েল নাম্বার পাবো। তাহলে নাম্বার অফ এক্স কত? তাহলে নাম্বার অফ এক্স 15। তাহলে এরকম 15টা রিয়েল নাম্বার পাবো, যাতে করে 3 টু দি পাওয়ার 2 টু দি পাওয়ার 1 মাইনাস এক্স স্কোয়ার এটা একটা ইন্টিজার হয়। তাহলে এটা আমার হচ্ছে অ্যান্সার। বোঝাতে পারলাম? ওকে।